আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পরে তোমাদের সাথে আবারও হাজির হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসটি আমরা তোমাদের সাথে নিব চতুর্থ অধ্যায় নিয়ে, অর্থাৎ তোমাদের আইসিটি চতুর্থ অধ্যায় নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। এবং এই অধ্যায়ে রয়েছে দুইটা অংশ, একটা হচ্ছে ওয়েব ডিজাইন আর একটা হচ্ছে HTML। তো ওয়েব ডিজাইন এবং HTML নিয়ে তোমাদের সাথে আজকে বিস্তারিত ক্লাস থাকবে যতটুকু সম্ভব। তো আমরা ওয়েব ডিজাইন অংশে প্রথম যে অংশটি, সেখানের প্রথম পার্টে আমরা ওয়েব ডিজাইনের যে বিষয়গুলো রয়েছে, সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো এবং সেখানে বিস্তারিত এবং বৈশিষ্ট্য অনুযায়ী যা কিছু রয়েছে, ইনশাল্লাহ আমি তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো শিক্ষার্থীরা একটু কষ্ট করে সবাই একটু শেয়ার করে দাও। আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা এটাও একটু কষ্ট করে আমাকে জানাও। আর সবাই একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করো, কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করো। তো আজকে চতুর্থ অধ্যায় নিয়ে এই 14টি প্রশ্ন তো তোমরা পারবাই, এবং পাশাপাশি এখানে যত MCQ রয়েছে সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। এই চতুর্থ অধ্যায়টি অধিক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি ইনশাআল্লাহ। তো সবাই একটু কষ্ট করে দেখো এবং শেয়ার করো, এবং বন্ধুদের সাথে কষ্ট করে একটু শেয়ার করো ইনশাআল্লাহ। তো যাই হোক, আশা করি তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিয়েছো। আশা করি ওরাও আজকের ক্লাসে অংশগ্রহণ করবে তোমাদের পাশাপাশি। তো যাই হোক, আমি বেশিক্ষণ দেরি করব না, আমি শুরু করে দিব আজকের ক্লাস তোমাদের সাথেই। তো এই ক্লাসটি আমার কোর্সের ক্লাস। তো আজকে তোমাদের সাথে এই ক্লাসটি আমি আজকে ফ্রিতেই নিচ্ছি, তোমাদের সাথেই বলা যায়। ওকে, আমি আর 1 মিনিট তোমাদেরকে সময় দিব। তোমরা সবাই একটু কষ্ট করে ক্লাসে চলে আসো, আর সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। সবাই একটু কষ্ট করে ক্লাসে আসো এবং কষ্ট করে বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। আজকের ক্লাসে একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দাও। আজকের ক্লাসে কষ্ট করে একটু বন্ধুদেরকে মেনশন করে দাও তোমরা, ঠিক আছে? তো যাই হোক, তাসমিয়া নাইদ হেরা আমাদের সাথে যুক্ত হয়েছে, আরমান হোসেন যুক্ত হয়েছে আমাদের সাথে, নাবা হক আমাদের সাথে যুক্ত হয়েছে, FA আবেদা যুক্ত হয়েছে, মাইনুল হাসান যুক্ত হয়েছে আমাদের সাথে, সাদিয়া আফরিন আমাদের সাথে যুক্ত হয়েছে, আমাদের সাথে যুক্ত হয়েছে ওয়ালিদ হাসান, সানজিদা জেরিন সহ আরও অনেকেই। তো তোমরা সবাই কমেন্ট করবা ইনশাআল্লাহ। আজকে আইসিটি চতুর্থ অধ্যায় নিয়ে হাজির হয়েছি। এই অধ্যায়টি যদি কোনো স্টুডেন্ট, আমি একদম বুকে হাত দিয়ে বলতে পারবো, হলফ করে বলতে পারবো, যদি কোনো স্টুডেন্ট মনোযোগ সহকারে আজকের ক্লাসের নোটগুলো করে এবং আমি যা যা বলি সবগুলো যদি নোট করতে পারে, তাহলে এই অধ্যায়ে সৃজনশীল আসুক, MCQ আসুক, যাই আসুক, সেটা তোমাদের অধিক বেশি উপকারে আসবে এবং পরীক্ষায় ভালো কিছু করতে পারবে। তো আমাদের সাথে শিফাত আহমেদ যুক্ত হয়েছে। তো যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি। দেখো, প্রথম যে অধ্যায়টি, প্রথম যেই পার্টটি, অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে দুটি অংশ। তো প্রথম অংশের নাম হচ্ছে ওয়েব ডিজাইন, দ্বিতীয় অংশের নাম হচ্ছে HTML। বাবার HTML এত কঠিন তোমাদের কাছে মনে হবে, একটু ম্যাথমেটিক্যাল টার্ম, বাট অধিক বেশি সহজ। একবার আমি পড়ানোর পরে বাকি বারে তুমি নিজেই স্টুডেন্ট প্রাইভেট পড়াতে পারবে, তুমি তোমার ক্লাসমেটদেরকে প্রাইভেট পড়াতে পারবে কি HTML। তার আগে আমাদের ওয়েব ডিজাইনের যে অংশটা, সেটা তো তোমাদেরকে শিখতে হবে অবশ্যই, তাই না? অবশ্যই শিখতে হবে। তো ওয়েব ডিজাইনের করতে গেলে আসলে মূলত কাহিনী হচ্ছে, তুমি ধরলাম একজন লার্নার, তুমি চাচ্ছ একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে। তো একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে তোমাকে কি কি করতে হবে, কিভাবে তুমি প্রস্তুতি নিবা, এইটা নিয়ে আসলে ওয়েব ডিজাইনের অংশটা।
এরপরে তোমার যখন সবকিছু প্রস্তুত হয়ে গেছে, এইবার তুমি ওয়েবসাইট ডিজাইন মানে ক্রিয়েট করবা, তখন আসবে HTML। HTML মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ একটা ভাষা, এই ভাষা দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তো প্রথমে আমরা কি করব, উপাদানগুলোকে ক্রিয়েট করব, তারপরে আমরা HTML এর মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করব। আর শিক্ষার্থীরা একটু কষ্ট করে দেখো, আমাদের সাথে যুক্ত হয়েছেন আচ্ছা আরমান হোসেন, তোমাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। শিক্ষার্থীরা একটু আমাদের সাথে যুক্ত হয়েছেন, তামিয়া ইসলাম, একটু শেয়ার করে দিবা বাবা, একটু মেনশন দিয়ে দিবা তোমার প্রিয় বেস্ট ফ্রেন্ড যারা রয়েছে। আচ্ছা, তো আমরা এখন কি ওয়েব ডিজাইনটা করব, মানে কি কি উপাদান আমাদের লাগবে এই HTML এর জন্য, আমরা আগে সেটার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি। প্রথম অবস্থা একটা নেটওয়ার্ক লাগবে। এই জন্য প্রশ্নটা হচ্ছে নেটওয়ার্ক কি, হোয়াট ইজ নেটওয়ার্ক। নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি বা তোমরা কি বুঝো, বা পরীক্ষাতে প্রশ্ন আসলে তুমি নেটওয়ার্কের সংজ্ঞাটা কি দিবা। তো আমি কষ্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো নেটওয়ার্ক মানে কি, তুমি দেখো যখন তুমি একটা মোবাইল ফোন ইউজ করো বা কেউ একটা ল্যাপটপ ইউজ করে বা যেই কোনো ইলেকট্রনিক ডিভাইস যেটা ইউজ করে, এইটার মধ্যে একটার সাথে একটা যোগাযোগ করার জন্য একটা সংযোগ দরকার। কথা বুঝো নাই? বললাম আমি যে ক্লাসটা নিচ্ছি, আমার ক্লাসটা দেখার জন্য তোমার একটা মোবাইল ফোন দরকার বা তোমার একটা ল্যাপটপ দরকার। তো আমার সাথে তোমার যোগাযোগ হচ্ছে কিভাবে, একটা মাধ্যমে তো যোগাযোগ হচ্ছে, এটাকে নেটওয়ার্ক বলে। এখন স্যার আপনি একটু সাজিয়ে গুছিয়ে বলেন। দুই বা ততোধিক কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের সংযোগ স্থাপনকে নেটওয়ার্ক বলে। সহজ কথা আমি তোমাদেরকে বলে দিলাম। আমি আবার বলি, দুই বা ততোধিক কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপনকে নেটওয়ার্ক বলা হয়। প্রথম প্রশ্নের জবাব শেষ। কি বললাম? দুই বা ততোধিক কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের মধ্যে সম্পর্ক স্থাপনকে বা সংযোগ স্থাপনকে নেটওয়ার্ক বলা হয়। তাহলে নেটওয়ার্কের সংজ্ঞাটা শেষ। কি বুঝলাম? দুই বা ততোধিক কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করাকে আমরা বলবো নেটওয়ার্ক। এখন আমরা পেয়ে গেছি নেটওয়ার্ক। আমাদের ওয়েব ডিজাইনের জন্য শুরুতে আমরা নেটওয়ার্কটা পেয়ে গেছি। এইটা পরীক্ষাতে আসে, নেটওয়ার্ক কি, আমরা এই সংজ্ঞাটা দিতে পারবো। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে ইন্টারনেট কি। ইন্টারনেট কি, হোয়াট ইজ ইন্টারনেট। তো ইন্টারনেট বলবো যে স্যার ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত ইন্টারনেটটা আমরা ব্যবহার করতেছি, আর আপনি বলতেছেন যে শিশুটা গতকাল জন্মগ্রহণ করে বা আজকে জন্মগ্রহণ করে সেও ইন্টারনেট সম্পর্কে আসলে ধারণা রাখে, আর আপনি আমাদেরকে বলতেছেন ইন্টারনেটকে এটা আমরা জানবো না। তো বাবা তুমি জানতে পারো, কিন্তু সংজ্ঞা কি তুমি জানতে পারবা? যদি সংজ্ঞা জানো তাইলে কমেন্ট করো, আর যদি সংজ্ঞা না জানো বলো স্যার আপনিই বলে দেন ইন্টারনেট কাকে বলে। তা আমি তোমাদেরকে হেল্প করব ইন্টারনেট কাকে বলে এটা নিয়ে, ঠিক আছে? তো নেটওয়ার্ক যেখানে আমরা পাইছি না একটা নেটওয়ার্ক, অবশ্যই তো পাইছি না? এই দেখো একটা নেটওয়ার্ক পাইছি, নেটওয়ার্ক কাকে বলে। এইবার ইন্টারনেটটা কি, নেটওয়ার্কের বাবা। তো যেখানে বাবা পাই সেখানে তো সেলের দরকার নাই, তার মানে নেটওয়ার্কটা বাদ। এখন ইন্টারনেটে আসতেছি, কতগুলো নেটওয়ার্কের সমষ্টিকে, দুই বা ততোধিক নেটওয়ার্কের সংযোগকে ইন্টারনেট বলে। তাইলে নেটওয়ার্ক কি পাইছি, দুই বা ততোধিক কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে সম্পর্ক স্থাপন বা সংযোগ স্থাপনকে বলে নেটওয়ার্ক। এইবার ইন্টারনেট কাকে বলে, আমরা এটা সংজ্ঞাটা দিব, দুই বা ততোধিক নেটওয়ার্কের সংযোগকে। তাহলে নেটওয়ার্ক মানে ইন্টারনেট হইতে গেলে অনেকগুলো নেটওয়ার্ক যুক্ত থাকতে হবে, সেই নেটওয়ার্ককে আমরা বলবো ইন্টারনেট। তাহলে ইন্টারনেটের সংজ্ঞাটা কি লিখবা তোমরা খুব সহজে লিখবা, দুই বা ততোধিক নেটওয়ার্কের সংযোগকে, দুই বা ততোধিক নেটওয়ার্কের সংযোগকে ইন্টারনেট বলা হয়। সংজ্ঞাটা কষ্ট করে খাতা লিখে ফেলবা, দুই বা ততোধিক নেটওয়ার্কের সংযোগকে ইন্টারনেট বলে। তাহলে আমরা ওয়েব ডিজাইন অংশ থেকে দুইটা প্রশ্ন আমাদের শেষ হয়ে গেছে, অলরেডি শেষ। আমরা পেয়ে গেলাম নেটওয়ার্ক, আমরা পেয়ে গেলাম ইন্টারনেট, শেষ। এবার আসি ওয়েব ডিজাইন, ওয়েব ব্রাউজিং। আচ্ছা স্যার ইন্টারনেট নেটওয়ার্ক পাইছি,
ইন্টারনেটও পাইছি, এবার ওয়েবসাইটে ব্রাউজ করার দরকার আছে না? অবশ্যই আছে। তাহলে ওয়েব ব্রাউজিং, কিন্তু ওয়েব ব্রাউজিং করার আগে আমাদেরকে আরো কয়েকটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে ইন্টারনেটের পরপরে যে প্রশ্নটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে www কি, এই একটা প্রশ্ন আমাদেরকে জানতে হবে। তো www এর পূর্ণরূপ কি, এটাও পরীক্ষাতে আসে। অথবা প্রশ্নটা তোমাদেরকে একটু ভেজালে ফেলায়, এইভাবে প্রশ্নটা না দিয়ে তারা আসে যে ওয়েব কি, ওয়েব কি, এই দুইটা প্রশ্ন তোমাদেরকে বিপদে ফেলাবে, বলবে ওয়েব কি বা www কি। এখন অনেক স্টুডেন্ট কিন্তু বিপদে পড়ে যাবে যে স্যার গো আমরা তো এটার পূর্ণরূপ জানি। যারা পূর্ণরূপ জানো তারা পূর্ণরূপ লিখে দিলেও কিন্তু মার্ক পাবে, ঠিক আছে? যদি বলে পরীক্ষাতে www কি, তোমরা লিখবা W মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। W means ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, W মানে হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখন এর সংজ্ঞা কি দিবা? বলবা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষেপে www বলে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে ওয়েব বলা হয়। তাহলে ওয়েব কি, এইটা দিয়ে একই সাথে এক ফাইলে যথেষ্ট, কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই, মার্ক পেয়ে যাবে 1 মার্ক। কি আসবে পরীক্ষাতে? ওয়েব কি, তুমি লিখবা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষেপে www বলে, অথবা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে এটাকে ওয়েব বলা হয়, ঠিক আছে? কি বলা হয়? ওয়েব বলা হয়। তাহলে আমরা www কে অনেক সময় ওয়েব নামও বলা হয়, অর্থাৎ এইটা যেটা www সেটাকে ওয়েবও আমরা বলতে পারবো, অর্থাৎ একসাথে আমরা দুইটা সংজ্ঞা একসাথে আমরা কি দিতে পারবো, ঠিক আছে? তো এখন যদি কেউ না স্যার এইটার জন্য আলাদা সংজ্ঞা দেন, তাহলে লিখবা বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা, লিখবা কি বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কম্পিউটারের নেটওয়ার্ককে ওয়েব বলা হয়। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কম্পিউটারের নেটওয়ার্কে ওয়েব বলা হয়। এই একটা সংজ্ঞাও তোমরা দিলেও এখানে ফুল মার্কটা পাবা। আমাদের সাথে যুক্ত হয়েছে নীলাকাশ এবং আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়েছে। হুমায়রা ইসলাম মরিয়ম আমাদের সাথে যুক্ত হয়েছে, আমার ওল্ড স্টুডেন্ট, ওল্ড ইজ গোল্ড, খুব ভালো স্টুডেন্ট, তার জন্য দোয়া রইল। তাহলে আমরা ওয়েব কি, ওয়েবের সংজ্ঞাটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আমি কিন্তু তোমাদেরকে আজকে ওয়েব ডিজাইনিং যে অংশটা, সেই অংশটা যতটুকু সম্ভব শেষ করব, তারপরে HTML এ যাব কষ্ট করে। যদি কেউ চাও যে স্যার গো আপনি তৃতীয় অধ্যায় আমাদেরকে অনেক বেশি হেল্প করছেন, এইবার চতুর্থ অধ্যায়টা ধরেন, আমি ধরছি, এটা কিন্তু কোর্সের ক্লাস। যদি কেউ নিয়মিত ক্লাস করো তাহলে আমি এখানে কয়েকটা ক্লাস তোমাদেরকে দিব, আর যদি কেউ ক্লাসগুলো না করো, অ্যাভয়েড করো, তাহলে কিন্তু আমার এই ক্লাসগুলো কোর্সের ক্লাস কোর্সই হবে। সো আমি চাই তোমরা নিয়মিত ক্লাসগুলো করো, বন্ধু বান্ধবী যাদের যা রয়েছে, পার্টনার, সহপাঠী, BFGF যাই কিছু থাকুক না কেন, ওদেরকে একটু কষ্ট করে মেনশন করবা যেন ওরাও ক্লাসটা করতে পারে, কারণ ওদেরও হক রয়েছে আমার ক্লাসে, ঠিক আছে? এবার আরেকটা প্রশ্ন পরীক্ষাতে আসে, স্যার আপনি যে www বলেন এই কথাটা, এটা বানাইছে কে, মানে এটার জনক কে? জনক কে মানে www এর জনক কে, এইটার পথিকৃৎ কে, বা এটার অগ্রদূত কে, বা এটা কে তৈরি করেন? পরীক্ষাতে MCQ-তে প্রশ্ন আসে। যদি কখনো এরকম প্রশ্ন আসে, ওনার নাম হচ্ছে টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি এই ভদ্রলোক 1989 সালে এটা আবিষ্কার করে, ঠিক আছে? 1989 সালে এটা আবিষ্কার করে। ক্লিয়ার? আচ্ছা, আমাদের সাথে রূপকথা যুক্ত হয়েছে, হালিমা যুক্ত হয়েছে আমাদের সাথে। তাহলে আমরা বলবো কি, টিম বার্নার্স-লি, এনার নাম টিম বার্নার্স-লি। ভদ্রলোকের নাম কি? টিম বার্নার্স-লি। ভদ্রলোকের নাম কি? টিম বার্নার্স-লি। অনেকে আমাকে প্রশ্ন করবে যে স্যার টিম বার্নার্স-লির কথা তো বলেন না, আমি বলে দিলাম তোমাদেরকে। এবার আসি, ওয়েব নিয়ে আলোচনা হলো, টিম বার্নার্স-লিকেও তোমরা চিনে গেছো। আমাদের সাথে জুবাইদুল ইসলাম, তাসিফ,
যুক্ত হয়েছেন, তোমাকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে আসার জন্য। আরেকটা কথা, আমরা এই যে ডাব্লিউডাব্লিউ গঠনের উপাদান 3টি, এইটা একটু এমসিকিউতে আসে। ডাব্লিউডাব্লিউ গঠনের উপাদান 3টি, উপাদান কয়টি? 3টি, এটা পরীক্ষাতে আসে। ডাব্লিউডাব্লিউ গঠনের উপাদান যে 3টি, এটা পরীক্ষাতে আসে। 1 নম্বরে HTML, 1 নাম্বার হচ্ছে HTML, মানে আমরা যদি কোনো ওয়েবসাইট তৈরি করতে চাই, ডাব্লিউডাব্লিউ দিয়ে ওয়েবসাইট তৈরি করতে গেলে, মানে গঠন করতে গেলে, এটার জন্য 3টে উপাদান আমাদেরকে দরকার। একটা হচ্ছে HTML দরকার, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দরকার। দ্বিতীয়তে আমাদের যেটা দরকার সেটার নাম হচ্ছে HTTP, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। 3 নম্বরে যেটা দরকার সেটার নাম হচ্ছে একটা ওয়েব ব্রাউজার দরকার, ওয়েব ব্রাউজার দরকার। অর্থাৎ আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদেরকে কয়টা জিনিস দরকার বাবা? 3টা জিনিস দরকার। একটা হচ্ছে HTML দরকার, HTTP দরকার, ওয়েব ব্রাউজার দরকার। আর ওয়েব ব্রাউজার নিয়ে আমরা পরে এখানে আলোচনা, অর্থাৎ আমার প্রত্যেকটা আলোচনা কিন্তু তোমাদের রিডিং বেসড, কেউ রিডিং পড়তে হবে না, একটার পরে একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, একটার সাথে একটা জয়েন্ট, টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, ঠিক আছে বাবা? তো দেখো, ডাব্লিউডাব্লিউ গঠনের জন্য উপাদান কয়টা দরকার? 3টে উপাদান দরকার। ডাব্লিউডাব্লিউ গঠনের জন্য কয়টা উপাদান দরকার? 3টে উপাদান দরকার। একটা হচ্ছে HTML, HTTP, ওয়েব ব্রাউজার। HTML, HTTP, ওয়েব ব্রাউজার, এই 3টা জিনিস দরকার কিসের জন্য? ডাব্লিউডাব্লিউ গঠনের জন্য, ঠিক আছে? আর ডাব্লিউডাব্লিউ এর জনক কে? ট্রিম বার্নার্স-লি, অনেকে বলছে টিমোথি বার্নার্স-লিও, হ্যাঁ, ফুল নাম, ফুল নেমস। আচ্ছা, তো HTML কি? আমরা এখানে গেলে পূর্ণাঙ্গভাবে এটা নিয়ে আলোচনা করতে পারবো, অর্থাৎ পরের পাঠে। তাহলে এটা থাক। HTTP কি? এইখানে সেই আলোচনাটা চলে আসবে, এইটাও থাক। স্যার ওয়েব ব্রাউজার তো দরকার স্যার, আমরা কেউ ইন্টারনেট ব্রাউজ করতে গেলে তো অবশ্যই একটা ব্রাউজার দরকার। তো আমি তোমাদেরকে যদি বলি স্যার ওয়েব ব্রাউজার কি, 2টা ব্রাউজারের নাম বলো। এখন তোমরা যদি কেউ গুগল সার্চ করতে যাও, সেখানেও তো একটা ব্রাউজার পাও, গুগল, তাহলে এইটাও তো একটা ওয়েব ব্রাউজার। আমি যদি বলি আরেকটা ওয়েব ব্রাউজারের নাম বলো, তুমি বলবা মোজিলা ফায়ারফক্স। বলো তোমরা কমেন্টে যেগুলো বলবা সেগুলি আমি লিখবো, মোজিলা ফায়ারফক্স। আর কি কি আছে তোমরা একটু কষ্ট করে আমাকে কমেন্টে বলো। আমাদের সাথে ইয়াসিন আরাফত যুক্ত হয়েছে। মোজিলা ওপেরা মিনি আছে না? আসল জিনিসের নামই তো কেউ কয় না, সেটা হচ্ছে, হ্যাঁ আরমান, সাফারি, ধন্যবাদ, সাফারি। এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। আর কি কি ওয়েব ব্রাউজার আছে? তাহলে 3টে জিনিস লাগবে। একটা ডাব্লিউডাব্লিউ গঠনের জন্য, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব গঠনের জন্য 3টে জিনিস লাগে। 1 নম্বরে হচ্ছে কি লাগে? HTML, HTTP। তৃতীয়টা হচ্ছে ব্রাউজার। তো কোন ব্রাউজারগুলো? সাফারি, গুগল, মোজিলা ফায়ারফক্স, অপেরা মিনি। আর কি কি লাগে? একটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার তোমাদের আছে না? তো এটার নাম কে বলবে? গুগল ক্রোম। লিখো গুগল ক্রোম। আর কি আছে বলো? হ্যাঁ, তাহলে বিষয়টা বুঝছো নি? আমি তোমাদেরকে ব্রাউজারগুলো সম্পর্কে ধারণা দিলাম। এবার আসছে পরের প্রশ্নটা, বলছে ওয়েব ব্রাউজিং কি? ওয়েব ব্রাউজিং কি কেউ কি বলতে পারবা? ওয়েব ব্রাউজিং কি? ওয়েব ব্রাউজিং হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে ভিজিট করা, ওয়েব ব্রাউজিং কি যদি পরীক্ষাতে আসে লিখবা, ওয়েব ব্রাউজিং হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে ভিজিট করা। এইটার মানে হচ্ছে যখন তুমি গুগলে ক্লিক করবা কোনো কিছুতে, ধরলাম কোনো একটা ওয়েবসাইটে তুমি ঢুকছো, ঢুকার পরে সামনে আসবে, আরে আপনি কি চিকন? যদি চিকন হন, চিকন স্বাস্থ্য মোটা করুন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমাদের এই ওষুধটি সেবন করলে আপনি চিকন স্বাস্থ্য কি হবে? মোটা হয়ে যাবে।
অর্থাৎ এই জাতীয় অনেক অনেক অ্যাড সামনে আসে, ক্লিক করছো, এইটা রাখি ওইটা চলে গেছে। ফেসবুক চালাইতেছো, ব্রাউজ করতেছো, হুট করে এইটা সামনে একটা লিঙ্ক আসলো, ওই লিঙ্কে ক্লিক করছো, ফেসবুক রাখি ওই লিঙ্কে ক্লিক হয়ে ওইটার ভিতর ওপেন হয়ে গেছে। এই যে একটা তোমরা এই কাজগুলো করো, এটার নাম হচ্ছে ওয়েব ব্রাউজিং। ওয়েব ব্রাউজিং, এক জায়গা থেকে অন্য জায়গায় ভিজিট করা, এক সাইট থেকে অন্য সাইটে ভিজিট করা, এইটার নাম হচ্ছে ওয়েব ব্রাউজিং। ক্লিয়ার? অর্থাৎ ওয়েব ব্রাউজিংটা হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে কি করা, ভিজিট করা, এটাকে আমরা বলবো ওয়েব ব্রাউজিং। আশা করি ওয়েব ব্রাউজিং বিষয়টা নিয়ে তোমরা মোটামুটি বা ফাটাফাটিভাবে একটা ধারণা পেয়েছো, ঠিক আছে না? এটা কিন্তু আমাদের কোর্সের ক্লাস, তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি। যদি কেউ চাও যে স্যার আমরা আপনার প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ সবগুলো অধ্যায়ের ক্লাস ঠান্ডা মাথায় পেতে চাই, টেনশন করতে চাই না, কলেজ লাইফ ঘুমিয়ে কাটাতে চাই, সকালবেলা এই কুয়াশা দিয়ে কলেজে যেতে চাই না, আমি বাসায় বসে বসে প্রস্তুতি নিতে চাই, তাহলে তারা যোগাযোগ করবা। প্রত্যেকটা ক্লাস, যে ক্লাসগুলো হয়ে গেছে আমাদের কোর্সের, প্রত্যেকটা ক্লাস সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম পরিপাটি করে মেকআপ টেকআপ করে তোমার জন্য সাজিয়ে রাখা হয়েছে। তুমি জাস্ট এসেই ক্লাসগুলো করা শুরু করে দিবা, ঠিক আছে? অর্থাৎ তোমার জন্য একেবারে সব সাজিয়ে গুছিয়ে রাখছি, জাস্ট তুমি আসবা তো খাবা, শেষ। তো যদি কেউ চাও যে স্যার আমরা তখন পারি নাই, আর্থিক অবস্থার কারণে, নানা সমস্যার কারণে, অসুবিধা নাই, আরে বাবা সবাই কি সব সুযোগ সুবিধা পায়? এখন যেহেতু পাচ্ছ, ক্লাসগুলো দেখে নিবা। অনেকে তোমাদেরকে ফলোবন দেখাইবো, দরকার নাই। আইসিটিতে 97-98 পায়, আমার স্টুডেন্ট মেসেজ করে স্যার আপনার আইসিটি পড়াইছেন, আমি 98 পেয়েছি, কেউ বলে স্যার 92 পেয়েছি। তো এটা তো আমার গর্ব, তাই না? পড়াইছি তো আমি। আচ্ছা যাই হোক, সেদিকে যাচ্ছি না। তো ওয়েব ব্রাউজিং কি, এই জিনিসটা তোমরা জেনে গেছো। এবার ওয়েব ব্রাউজার কি? তো ওয়েব ব্রাউজিং করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়েব ব্রাউজার বলে। একটু আগে দেখাইছিলাম মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, হ্যাঁ, সাফারি, ওপেরা মিনি, হ্যাঁ, তারপরে হচ্ছে কি, তারপরে তোমাদের আরো কয়েকটা সফটওয়্যার আছে, গুগল, হ্যাঁ। তো এগুলা হচ্ছে ওয়েব ব্রাউজার। এখন পরীক্ষাতে যদি আসো ওয়েব ব্রাউজার কি, ওয়েব ব্রাউজিং করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়েব ব্রাউজার বলা হয়, ঠিক আছে? তাকে কি বলা হয়? ওয়েব ব্রাউজার বলা হয়। তাহলে কি এইটুকু পর্যন্ত বুঝছো কিনা? বুঝলে বলো স্যার বুঝছি, 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 বুঝলে বলো স্যার বুঝছি। এটুকু পর্যন্ত বুঝছো কিনা? ইয়াসিন আরাফাত বলতেছে ভাইয়ারা অতিরিক্ত কথা না বলে স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। ধন্যবাদ ইয়াসিন তোমাকে। যারা ইসলাম বৃষ্টি বাজে কমেন্ট কেন করেন, চুপচাপ ক্লাস করেন। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, বুঝছি স্যার, ওকে। যদি বুঝে থাকো তাহলে আমি ওয়েব ব্রাউজারটাও কেটে দিলাম। এবার আসি ওয়েব পেজ কি। এবার আসি, এতক্ষণ ধরে আমরা কিন্তু আমাদের টার্গেট হচ্ছে ওয়েব ডিজাইন নিয়ে আলোচনা করা, এইখানে উপাদানগুলো তৈরি করে HTML এ ঢুকে যাওয়া। তো একটার পর একটা স্টেপ করে আমি ক্লাসটি সাজিয়েছি তোমাদের জন্য। তো এখানে দেখেন লেখা আছে ওয়েব পেজ কি। তো ওয়েব পেজ বিষয়টা হচ্ছে আসলে ওয়েব পেজ আমরা কিভাবে পাবো, একটা পেজ কিভাবে বানাবো, যা কিছু করি না কেন HTML দিয়ে বানাতে হবে। আমি যদি বলি যে আই লাভ মাই কান্ট্রি, এই কথাটাকে আমরা কিন্তু HTML এর সাহায্যেই কিন্তু প্রদর্শন করতে হবে। অর্থাৎ আমরা যত ওয়েবসাইটে তৈরি করি না কেন সবগুলো HTML এর সাহায্যেই করতে হবে। তাইলে ওয়েব পেজের সংজ্ঞাটা হতে পারে HTML এ তৈরিকৃত ডকুমেন্টকে ওয়েব পেজ বলে। একদম সহজ কথা, HTML, হ্যাঁ, HTML এ তৈরিকৃত ডকুমেন্টকে, তোমাদের বইতে আরো বড় সংজ্ঞা আছে, দরকার নাই, নো নিড। ডকুমেন্ট, HTML এ তৈরিকৃত ডকুমেন্টকে ওয়েব পেজ বলে, ওয়েব পেজ বলে।
ওয়েব পেজ বলে। তাহলে HTML এ তৈরিকৃত ডকুমেন্টকে ওয়েব পেজ বলে। ওয়েব পেজ কাকে বলে? HTML এ তৈরিকৃত ডকুমেন্টকে ওয়েব পেজ বলে। HTML আমরা কিন্তু ওয়েব পেজটা তৈরি করি HTML দিয়ে, তাহলে ওয়েব পেজের সংজ্ঞাটা হবে HTML এ তৈরিকৃত ডকুমেন্টকে ওয়েব পেজ বলে। মানে আমরা যেটা HTML দিয়ে তৈরি করব সেটাই ওয়েব পেজ, যেটা HTML দিয়ে তৈরি করব সেটাই ওয়েব পেজ। HTML দিয়ে যত ওয়েব পেজ তৈরি হবে, ওয়েবসাইট তৈরি হবে, যত সাইট তৈরি হবে সেটাই হচ্ছে ওয়েব পেজ। ঠিক আছে, তাহলে আমরা ওয়েব পেজের সংজ্ঞাটা জেনে গেলাম। HTML এ তৈরিকৃত ডকুমেন্টকে ওয়েব পেজ বলা হয়। ঠিক আছে, কথা ক্লিয়ার না ভেজাল আছে? এই কথা ক্লিয়ার না ভেজাল আছে? বুঝছো? HTML এ তৈরিকৃত কি ডকুমেন্টকে ওয়েব পেজ বলে। তাহলে ওয়েব পেজের সংজ্ঞাটা পাইছো না? এটাতে কি কারো কোনো অসুবিধা আছে? ওয়েব পেজ কি এটা শেষ হয়েছে না? শেষ স্যার, ক্লিয়ার স্যার, বুঝছি স্যার। তোমাদের গত ক্লাসে কিন্তু আমি এগুলো নিয়েছি, তো নেওয়ার ফলে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে স্যার, স্যার গো এগুলো আমরা বুঝি না, এই আবার একটু ক্লাসটা নেন। এই জন্য স্যার আবারও তোমাদের সাথে ক্লাসটা নিচ্ছে। কিন্তু দেখো আমি ছাত্রছাত্রীদের প্রতি কত বেশি আন্তরিক। এই ক্লাসটা গত সপ্তাহে হয়েছিল, এখন আবারও নিচ্ছি। গত সপ্তাহ বলতে শুক্রবারে হয়েছিল, এখন আবারও নিচ্ছি তোমাদের জন্য ভালোবেসে। এটা কি ভালোবেসে? এখন যাই হোক, ওয়েব পেজ কি? HTML এ তৈরিকৃত ডকুমেন্টকে ওয়েব পেজ বলে। ওয়েব পেজের সংজ্ঞাটা শেষ। আচ্ছা, CSS কি একজনে প্রশ্ন করছে, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা সেখানে যাবো, এটা পঞ্চম অধ্যায়ের আলোচনা। তো যাই হোক, এবার আসি ওয়েবসাইট কি। ওয়েবসাইট কি? এতক্ষণ আমরা কি বললাম? ওয়েব পেজ কি? তাইলে আমরা লিখতে পারি 2 বা ততোধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। 2 বা ততোধিক ওয়েব পেজের সমষ্টিকে কি বলে? ওয়েবসাইট বলে। ঠিক আছে, ওয়েবসাইট কি? 2 বা ততোধিক, ঠিক আছে, বা এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে। ওয়েবসাইট কি? এক বা, তোমাদের বইতে আরো কঠিন করে দাও, আমি সহজ করে দিচ্ছি। এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে, ওয়েবসাইট বলে। এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। তো শেষ। ওয়েবসাইট কি? এক বা একাধিক ওয়েবসাইটের সমষ্টিকে, ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। এবার একটা প্রশ্ন পরীক্ষাতে প্রায় আসে, ওয়েব পেজে কি কি থাকে? ওয়েব পেজে কি কি থাকে? আচ্ছা, একটা ওয়েব পেজ তোমরা ইউজ করো না, একটা ফেসবুকের কথাই তো বলতে পারি। এই ফেসবুকের ভিতরে কি কি জিনিস থাকে বাবা? একটা ফেসবুকে ক্লিক করো, ক্লিক করলে শুরুতে আমরা দেখি কি সুন্দর সুন্দর চারপাশে ওয়াও, অর্থাৎ এখানে কত সুন্দর সুন্দর পিকচার পাওয়া যায়, মানে ছবি পাওয়া যায়। তাহলে ওয়েবসাইটে ওয়েব পেজে কি পাই? ছবি পাই। স্যার কি সুন্দর নাচে, হ্যাঁ, ক্রিকেট খেলে, কত খেলাধুলা, কত দেশ বিদেশের সংবাদ, কত নাটক, সিনেমা ইত্যাদি, অর্থাৎ বিভিন্ন ধরনের ছবি পাওয়া যায়। ছবির সাথে সাথে বিভিন্ন ভিডিও পাই। তাহলে ওয়েব পেজের মধ্যে কি থাকে? ভিডিও থাকে। স্যার অনেকে কমেন্ট করে, অনেকে পোস্ট করে, তাই পোস্ট কমেন্ট এগুলো টেক্সট না, তাহলে সেখানে কি পাওয়া যায়? টেক্সটও পাওয়া যায়। টেক্সট মানে হচ্ছে লেখা আর কি, বিভিন্ন ধরনের টেক্সটও পাওয়া যায়। তাইলে স্যার অনেকে আবার অডিও লাইভও করে, তাইলে 4 নম্বরে কি পাওয়া যায়? অডিও পাওয়া যায়। অর্থাৎ পরীক্ষাতে আসতে পারে ওয়েব পেজে কি কি কন্টেন্ট, মানে কি কি জিনিস পাওয়া যায়? একটা হচ্ছে ছবি, ভিডিও। ছবি বলতে ইমেজ আর কি, ইমেজ আমি ইংলিশে লিখে দিই, ইমেজ পাওয়া যায়। ভিডিও বানান হয় নাই, এবার হচ্ছে ভিডিও, যদিও আমার এই ভিডিও বানানটা একদমই হয় নাই। তো স্যার ভিডিও সঠিকটা কি? ভিডিও, হ্যাঁ, ভিডিও, এটা হচ্ছে ওকার হবে ভিডিও। তো যাই হোক, এরপরে টেক্সটও আমরা পাই। ঠিক আছে, এগুলো আমরা পাই। আচ্ছা,
যারা আগের ক্লাসগুলো পেতে চাও তারা আরমান হোসেনের সাথে কথা বলো, সেই তোমাদেরকে ক্লাসগুলো দেখার সুযোগ করে দিবে। তো যাই হোক, আমরা মোটামুটিভাবে আজকে আইসিটি চতুর্থ অধ্যায়ের যেই প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি, সেখানে আমরা বেশিরভাগই প্রশ্ন কিন্তু আমরা শেষ করতে পেরেছি। ওয়েবসাইট কি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আর ওয়েবসাইট দুই প্রকার, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট, এটা নিয়ে আমার আলোচনা থাকবে একটু পরে। এরপরে হোম পেজ কি একটা প্রশ্ন আছে, হোম পেজে আরেকটা নাম হচ্ছে, হোম পেজ যদি পরীক্ষাতে না এসে আসতে পারে ইন্ডেক্স পেজ কি, কথা সেমই, এটা হচ্ছে হোম পেজ আর এটা হচ্ছে ইন্ডেক্স পেজ, একই কথা। একটা ওয়েব পেজে প্রবেশ করলে শুরুতে যে পেজটা পাওয়া যায়, অথবা একটা ওয়েবসাইটে ঢুকলেই শুরুতে যে পেজটা, প্রথম যে পেজটা পাওয়া যায়, সেটাকে আমরা বলবো হোম পেজ। তুমি ঢুকো, যে কোনো ওয়েবসাইটে ঢুকলে শুরুর যে একটা পেজ পাবা, সেটার নামই হচ্ছে হোম পেজ। হোম পেজ পরীক্ষাতে না এসে আসতে পারে ইন্ডেক্স পেজ কি, তো তোমরা ইন্ডেক্স পেজ পড়লেই ঠিক, হোম পেজ একই কথা, একই কথা। আশা করি তোমরা এটা লিখতে পারবা। যদি পরীক্ষাতে আসে হোম পেজ কি, তাহলে বলবা একটি ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে পেজটি পাওয়া যায় সেটাকে হোম পেজ বলা হয়। ঠিক আছে, হোম পেজ বলা হয়। কোনো একটি ওয়েব পেজে বা ওয়েবসাইটে প্রবেশ করলে শুরুতে যে পেজটি আমরা পাই সেটাকে ইন্ডেক্স পেজ বা হোম পেজ বলা হয়। আমরা ফেসবুকের কথাই বলতে পারি, সেখানে ঢুকলেই আমরা যেই এইগুলো পাই, হোম পেজে কি থাকে, বিভিন্ন ধরনের সূচিগুলো থাকে, বিভিন্ন ধরনের লেআউটগুলো আমরা পাই। ঠিক আছে, এটা হচ্ছে হোম পেজ। এরপরের প্রশ্নটা হচ্ছে ওয়েব ডিজাইন কি। ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটকে, অর্থাৎ যারা অডিয়েন্স, তাদের সুবিধা অনুযায়ী যেভাবে সাজালে তারা এই ওয়েবসাইটটি ভালোভাবে নিবে, ভালোভাবে বুঝতে পারবে এবং সেটাকে সঠিকভাবে নিবে, সেটা আসলে মূলত আমাদেরকে জানতে হবে কিভাবে একটা ওয়েব পেজ সাজাতে হয়। তো আমরা যেহেতু এই অধ্যায়টার নামই হচ্ছে ওয়েব ডিজাইন এবং HTML, তো আমরা এখনো ওয়েবসাইট কিন্তু সাজাই নাই, এখনো আমাদের অনেক কাজ বাকি রয়ে গেছে, আমরা সেখানে যাচ্ছি একটু পরে। তো আমাদের এখানে যুক্ত হয়েছে সুমাইয়া। আচ্ছা ঠিক আছে, নাবাহক বলছে যে সব দেখা যাবে যদি আপনি পেইড কোর্সে ভর্তি হন। বাবা, পেইড কোর্সে অলরেডি ভালো স্টুডেন্ট হয়েছে, 90+ স্টুডেন্ট রয়েছে, অসুবিধা নাই ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আমাদের এইটার পাশাপাশিও তোমাদেরকে, তোমরা যারা আমাকে ভালোবাসো, যে স্যার আমরা তো আপনার অবশ্যই আপনাকে ফলো করি, অনুসরণ করি, আপনার বিভিন্ন ইনস্ট্রাকশন আমরা অবশ্যই দেখি, তো আমাদেরকে কয়েকটা ক্লাস ফ্রিতে দেন, অনেকেই আমাকে কমেন্ট করে, অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করে, তো সেই জন্যই ক্লাসগুলো, কিছু ক্লাস তোমাদেরকে আমি দিচ্ছি। আরও ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেলটি যদি ভিজিট করো, সেখানে অনেক ক্লাস পায়, 168টি ক্লাস তোমরা সেখানে পাবা, ওই ক্লাসগুলো দেখবা ইনশাল্লাহ। এখানে অনেক প্রায় 8,500-এর মতো সাবস্ক্রাইব রয়েছে, সেখানে ওরা ক্লাসগুলো দেখে। তো যাই হোক, আমরা তারপরে চলে যাচ্ছি, আর দেরি করব না, ঠিক আছে। তাহলে আমরা আসি ওয়েব ডিজাইন কি, এই প্রশ্নটা। আসলে ওয়েব ডিজাইনের সংজ্ঞাটা যদি তোমাদেরকে দেই, একটা ওয়েবসাইট ব্যবহারকারীদের কাছে কিভাবে প্রদর্শিত হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। অর্থাৎ একটা ওয়েবসাইট ব্যবহারকারীদের কাছে, যারা ব্যবহার করবে তাদের কাছে কিভাবে প্রদর্শিত হবে সেটা নির্ধারণ করাকেই ওয়েব ডিজাইন বলা হয়। অর্থাৎ একটা ওয়েবসাইট তুমি খুব সহজ করে, সুন্দর করে লিখছো বা তুমি এটাকে বানাইছো, এইটার ফলে এইটার ব্যবহারকারী যারা, তারা সেই জিনিসটা কিভাবে নিল, তাদের কাছে কতটা সহজ হলো, সহজলভ্য হলো, বা তারা খুব সহজে যেন অ্যাক্সেস করতে পারে, এই যে একটা মানে তোমার চিন্তা চেতনা বা কৌশল তুমি নির্ধারণ করে দাও, এটাই হচ্ছে ওয়েব ডিজাইনিং। একদম সহজ কথা, ওয়েব ডিজাইনের কথাটা আমরা বললাম। এখন ওয়েব ডিজাইন বলতে স্যার কি, মানে আবার একটু বলেন। আচ্ছা, একটা ওয়েবসাইটে তুমি কি ধরনের কালার দিবা, কালার কেমন হবে, একটা ওয়েবসাইট যখন তুমি তৈরি করছো, এটার কালারটা কেমন হবে। এরপরে রয়েছে ফন্ট কেমন হবে, তুমি ফন্টটা কেমন দিবা, ফন্ট কেমন হবে। তাহলে ওয়েবসাইটের আমরা জানলাম কালার কেমন হবে, ফন্ট কেমন হবে। আরেকটা আমরা তথ্য দিতে পারি, সেটা হচ্ছে মানে কোনটি কোথায় থাকবে। যেমন অনেকের ওয়েবসাইটের মধ্যে শুধু হোম থাকে, তোমরা ফেসবুকের কথাই বলো, এখানে থাকে ফ্রেন্ডস থাকে, এদিকে থাকে প্রোফাইল থাকে। তো দেখে এগুলো কিন্তু এক একটা নানাভাবে সাজানো গোছানো আছে। তো তোমারটা কোনটা কোথায় থাকবে,
কোন অপশনটা কোন জায়গায় থাকবে এটাও কিন্তু ব্যবহারকারীর কাছে পরিষ্কার হতে হবে। যদি এটা কোনো ব্যবহারকারীর কাছে ইউজারের মানে যারা ইউজ করবে আর কি তাদের কাছে যদি সহজলভ্য হয় তাহলে বুঝবে তোমার ওয়েবসাইটটা সাকসেসফুল। তো যাই হোক এখানে এইটুকু পর্যন্তই যখন আমাদের শেষ, এর ফাঁকে তোমাদেরকে আরেকটা কথা, আরেকটা প্রশ্ন আমাদের থাকে, সেটা হচ্ছে ওয়েবসাইটের সুবিধা কি। তো একটা ওয়েবসাইট আজকে যদি আমরা আইপি অ্যাড্রেসটা না পড়াতে পারি অসুবিধা নেই, আমাদের আগামী ক্লাসে আমরা আইপি অ্যাড্রেস, ডোমেন নেম, ওয়েব পোর্টাল, ইউআরএল এবং একটা আদর্শ ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো নিয়ে ডিসকাস করব। এখন একটা ওয়েবসাইটের কি কি বৈশিষ্ট্য থাকতে বা কি কি সুবিধা, ওয়েবসাইটের সুবিধা কি, এক একজন এক একটা কমেন্ট করবে। ওয়েবসাইটের সুবিধা তোমাদের কাছ থেকে জাস্ট আমরা প্রশ্নগুলো আনসার নিব এবং আমরা লিখব, তাইলে বুঝবো যে আজকের ক্লাস সার্থক হয়েছে, তোমরা কিছুটা হলো শিখতে পারছো। ওয়েবসাইটের সুবিধা, একটা ওয়েবসাইটের কি কি সুবিধা থাকতে পারে আমরা একটু ওয়েবসাইটের সুবিধাগুলো নিব, ঠিক আছে। একটা ওয়েবসাইটের কি কি সুবিধা লিখব। প্রথমে হলো ওয়েবসাইটের মাধ্যমে আমরা পরীক্ষার ফলাফল জানতে পারি। প্রথম আমি একটা তোমাদেরকে বলে দিলাম, পরীক্ষার ফলাফল জানতে পারি, পরীক্ষার ফলাফল জানতে পারি। তাহলে একটা প্রথম বৈশিষ্ট্য কি, পরীক্ষার ফলাফল জানতে পারি, পরীক্ষার ফলাফল জানতে পারি। প্রথম যে বৈশিষ্ট্যটা সুবিধাটা, পরীক্ষার ফলাফল জানতে পারি। দ্বিতীয়টা তোমরা নিজেরা আমারে বলবা, দ্বিতীয়টা তোমরা আমাকে নিজেরা বলবা। আমরা জানি ওয়েবসাইটের মাধ্যমে কি পরীক্ষার ফলাফল জানতে পারি, এই একটা দিলাম। দ্বিতীয়টা ঘরে বসেই কোনো বিষয়ে প্রশিক্ষণ নেওয়া যায়। আরমান হোসেন ভালো একটা পয়েন্ট বলছে, ঘরে বসে যে কোনো বিষয়ের প্রশিক্ষণ নেওয়া যায়। আমরা এটা নিতে পারি, ঘরে বসে যে কোনো বিষয়ের কোর্স করা যায়। যেমন এখন আমার এই কোর্সটা তোমরা করতেছো না, কোর্স করা যায়। আমার এই কোর্সটা তোমরা যেহেতু করতেছো, এটা আমার পেইড কোর্সের ক্লাসই তোমাদের জন্য দিয়ে দিলাম। পরীক্ষার ফলাফল জানতে পারি, ঘরে বসেই যে কোনো বিষয়ের কোর্স করা যায়, একটা প্রশ্ন আমরা পাইলাম। তারপরে আমাদের সাথে যুক্ত হয়েছে নীলাকাশ, ঘরে বসে বাস, ট্রেন এবং প্লেনের টিকিট কাটা যায়। হ্যাঁ, ধন্যবাদ নীলাকাশকে, যে ঘরে বসে বাস, ট্রেন এবং কি বিমানের টিকিট কাটা যায়। তারপরে আর কি আসতে পারে, আরেকটা হচ্ছে আবিদ একটা খুব ভালো কথা বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বন্ধুত্ব গড়ে তুলতে পারি, অর্থাৎ ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বন্ধুত্ব গড়ে তুলতে পারি। এইটাও তোমরা লিখতে পারো। মারুফ বলছে যে কোনো ধরনের নিউজ পাওয়া সম্ভব। তাইলে এই আরেকটা সুবিধা আমরা পাচ্ছি, যে কোনো ধরনের নিউজও আমরা পেতে পারি এর মাধ্যমে। তো আমাদের আরমান বলছে ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো তথ্য, অডিও, ভিডিও এবং ছবি ইত্যাদি প্রচার করা যায় মানে আমরা পাই আর কি। হ্যাঁ, মানে সুবিধাটা কি, সুবিধা হচ্ছে এগুলো আর কি। আবিদ আরেকটা বলছে যে কোনো বিষয় সম্পর্কে ইউটিউবের মাধ্যমে জানতে পারি। হ্যাঁ, আরেকটা কথা তার হয়েছে যে কোনো বিষয় আমরা ইউটিউবের মাধ্যমে আমরা পেতে পারি। যারা বলতেছে ঘরে বসে বিভিন্ন কাজ করা যায়, হ্যাঁ বিভিন্ন কাজ করা যায়, আউটসোর্সিং করা যায়, ফ্রিল্যান্সিং করা যায়, এগুলো তোমরা লিখবা। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে ওয়েবসাইটের বৈশিষ্ট্য কি বা ওয়েবসাইটের সুবিধা কি, এটা তোমরা লিখবা। আমাদের মিথিলা মিনহাজ বলছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। হ্যাঁ, ধন্যবাদ মিথিলা তোমাকে, এইটাও করা যায়। আমরা বিভিন্ন ধরনের ডক্টরের বা বিভিন্ন ধরনের স্পেশালিস্ট যে ডাক্তারগুলো তাদের আমরা সেবা পেতে পারি। এবং এটাকে বলা হয় টেলিমেডিসিন। এটাকে কি বলা হয়, টেলিমেডিসিন। এটা তোমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন আসে যে টেলিমেডিসিন কি। টেলিমেডিসিন কি, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে দূর দূরান্ত থেকে ডাক্তারের সহযোগিতা পাওয়াকে টেলিমেডিসিন বলা হয় আর কি। মানে ইন্টারনেট প্রযুক্তি তোমাকে এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে, এটা আর কি। তো আমরা নাবা আমাদেরকে বলছে যে স্যার হোটেলের সাইটে ঢুকে রুম বুক করা যায়। ধন্যবাদ, তোমার এটা হয়েছে। আবিদা বলতেছে স্যার ঘরে বসে খাবার অর্ডার করতে পারি। হ্যাঁ, ধন্যবাদ। আরমান বলতেছে ঘরে বসে অন্য দেশের হ্যাঁ সেবা পাওয়া যায়, ফুড পান্ডা থেকে খাবার অর্ডার করা যায়, ঘরে বসে বিশ্বের বড় বড় লাইব্রেরির বই পড়া যায়। হ্যাঁ, নাবা হক, তোমাকে অসংখ্য ধন্যবাদ।
এই তো হয়ে গেছে, ঠিক আছে। ধন্যবাদ তোমাদেরকে, অনেক সুন্দর হয়েছে তোমাদেরকে। তাহলে আজকের আমরা এই ক্লাসটি বলতে পারি সার্থক ক্লাস। আমরা পরবর্তী ক্লাসটা যখন নিব তখন অবশ্যই তোমাদেরকে আমি পোস্ট করে দিব, এখানে এই পেজের সাথে অবশ্যই সংযোগ থাকবা ইনশাআল্লাহ। তো পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা, নিজেকে ভালো রাখবা, সুস্থ সুন্দরভাবে চলবা ইনশাআল্লাহ। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে, সেই কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।